আপনার কাছে আমি জানতে চাই মুরিদ হওয়ার নির্ধারিত কোনো সময় সীমা আছে কিনা? অনেকেই দয়ালের কাছে মুরিদ হইতে যায় বৃদ্ধ বয়সে। দয়ালে ডাক দিয়া কয়, ওই যে শিষ্যপালায় পিসাব আমরা একটা গান গাইতাম না, এই যে নৌকা হাবুডুবু এই নৌকা তোমার। তাহলে আমি জানবো নির্ধারিত কোনো বয়স দেওয়া আছে কিনা, যে এই বয়সের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কাছে গিয়ে সে যেন আহলে বায়াত স্বীকার করে। আল্লাহ আল্লাহর রসুল এরকম কোনো বিধান আমরা মানুষ আমাদের জন্য করে দিয়েছেন কিনা, এই একটা বিষয়। আর একটা বিষয়, যারা মুরিদ না হয়ে মারা যায় এদের স্থানটা, এদের জায়গাটা কোথায় হবে? আচ্ছা, যে মানুষটা মুরিদ না হয়ে মারা গেল সেই মানুষটা একজন সৎ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজার মাসে একটা রোজাও তিনি ভঙ্গ করতো না, কালেমা, হজ, যাকাত, কুরবানি তার যেভাবে সামর্থ্য অনুযায়ী করত। মা বাবার খেদমত করছে, ময় মুরব্বীকে সম্মান করছে, ছোটদের স্নেহ করেছে, হারামকে ত্যাগ করেছে, হালালকে গ্রহণ করছে। কারো মাথায় বাড়ি দিয়ে তিনি কিছুই নেন নাই। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা সহ সবাই তার প্রতি সন্তুষ্ট। শুধু সে মুরিদ হয় নাই, মুরিদ না হয়ে সে কবরে গেছে, মারা গেছে, তাহলে তার মুক্তি হবে কি হবে না? এই কথাটা আমি বাবার কাছ থেকে একটু জেনে নেব। যেহেতু অনেকেই মুরিদ হয়েছে, আবার অনেকে হয় নাই, কয় মা বাবার খেদমত করলেই তো হয়। মা বাবার খেদমত করলে আর গুরু গোসাইয়ের কাছে যাওয়ার দরকার হয় না। এই জন্য কথাটা আমি জানবো, যদি মুক্তি পায় তাহলে ঠিক আছে, আর যদি মুক্তি না হয় তাহলে তাদের মুক্তির কোনো পথ আছে কিনা। এই একটা বিষয়। আর একটা বিষয়, স্বামীর হুকুম ছাড়া স্ত্রী তথা মেয়ে মানুষ মুরিদ হইতে পারবে কিনা। কেন বর্তমান সময়ে অনেক ঘরে স্বামী গুরু প্রেমিক, স্ত্রী গুরু দেখতে পারে না, আবার স্ত্রী গুরু প্রেমিক, স্বামী গুরু মানে না, এরকম অনেক পরিবারেই আছে। তা আমি আপনার কাছে জানবো, স্ত্রী মুরিদ হতে চায় কিন্তু স্বামী মুরিদ হতে দেবে না। এখন সেক্ষেত্রে স্ত্রী কি মুরিদ না হয়েই স্বামীর কথা মতোই সংসার ধর্মেই শুধু থাকবে, নাকি মুরিদ সে হতে পারবে? বিষয়টা বাবা, এইগুলো আমি একটু জানতে বুঝতে চাইলাম। শুরু হলো আমাদের পালা। আজকের পালা গুরু এবং শিষ্য। আমার বাবাজি মনসুর মাস্টার আল চিশতি নিজামি, উনি দুটি কথা বললেন অতীব চমৎকার। তোমার গুরুর রস্যকার যেন ঠিক থাকে, আর শিষ্যের রস্যিকার যেন ঠিক থাকে। বাজাইস না, রাখ, এত বাজান লাগে না। এখন রস্যকার ঠিক না থাকলে কি হয়ে যাবে? হয়ে যাবে গরু। গয় রস্যকার, রয় রস্যকার, তাতে হয় গুরু, আর গ রয় রস্যকার, তাতে হয় গরু। আমি এই জায়গায় একটা কথা আমার মনসুর বাজানের কাছে কইবের চাই। আচ্ছা, গু শব্দে কি বোঝায়? গু শব্দে বোঝায় কি? গুতে অন্ধকার বোঝায়। আর রুতে কি বোঝায়? রুতে বোঝায়
আলোকিত। গুতে হইল অন্ধকার, রুতে হইল আলোকিত। তা আমি বলতে চাই একটা কথা বাবাজি, খালি ওই গুর মধ্যে থাকলেই হবে না। আরো একটা কথা আপনাকে আমি বলবো, আমি হেলাল, আমি এই যে আমি, আমারে অনেক বড় করে মৌসুমী বাউল দেখছে। এই বাবাজি আসতে, হ্যাঁ মুরব্বী। কিন্তু মৌসুমী বাউল তো আমারে চিনে না, আমারে ভালো করে চিনে হইল মনসুর মাস্টার। ওনার সঙ্গটা আমার একটু বেশি হয়েছে, এর জন্যই ওনার একটা সন্দেহ আছে যে হেলাল গুরুর ভূমিকা ঠিক রাখতে পারবো না। হ্যাঁ পারবো না। গু থেকে রস্যকার উইটা গরু হইয়া যাইতে পারে এই সম্ভাবনা ওনার আছে, কারণ উনি আমারে চিনে। বাবারে, আমার এই রস্যকার উইটা যদি আমি গরু হইতে পারতাম, তাও তো মানুষের সেবাই লাগতাম। তাও তো মানুষের সেবায় আমি লাগতাম। বাজান, আমি তো গরু হইতে পারলাম না। যাক, এ সমস্ত কথা বলতে গেলে অনেক সময় লাগবো, আমি সেই দিকে যাব না। অনেকগুলো প্রশ্ন, মৌখিক প্রশ্নই তার 3টে। মৌখিক প্রশ্ন 3টে, গানের মধ্যে প্রশ্ন আছে বোঝাখানি। লক্ষ্য করছেন আপনারা? বোঝাখানি প্রশ্ন গানের মধ্যে আছে, আর মৌখিক আছে হইল 3টা প্রশ্ন। তার প্রথম প্রশ্নটা, দয়ালে রে মুরিদ হওয়ার কোনো বয়স আছে নাকি? মুরিদ হওয়ার যদি কোনো বয়স থাকে, কোন বয়সে মুরিদ হইতে হবে আপনি আমাকে একটু নির্ণয় করে বলে দিবেন। মুরিদ হওয়ার বয়স আছে কিনা আমি তো এত জানি না, এত সুন্দর করে আমি কইতে পারুম না। কিন্তু আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে কি বাবা? আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন ওনার জবানিতে, আওয়ালুমা খালাকাল্লাহু নূর, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি যা, উহা হইল নূর। আমার হুজুর বলেছেন, আনা মিন নূরিল্লাহ, আমি হইলাম আল্লাহর নূর হইতে। ওয়া কুল্লু শাইইম মিন নূরি, আমার নূর হইতে সমস্ত মাখলুকাত সৃষ্টি হইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নূরকে সৃষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আলাস্তু বি রব্বিকুম, নূর তুমি কার? তুমি কে? নূর কি বলেছিল? নূর বলেছিল, ইয়া কালু বালা শাহিদিনা, আমি তোমার বান্দা, তুমি আমার মনিব, আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু, আমি তোমার উপাসনা করব। তাহলে সৃষ্টির শুরুতেই বায়াত হইল মুরিদ। তখন আমার আল্লাহ কি বললেন? ওই নূরকে খলিফাত্ব দান করলেন, খেলাফত দান করলেন। দান করিয়া নূর থেকে যখন সৃষ্টি হইল বাতাস, বাতাস থেকে আগুন, আগুন থেকে পানি, পানি থেকে মাটি, ওই নূরকে খলিফাত্ব দান করিয়া, খেলাফত দান করিয়া আমার আল্লাহ সর্বপ্রথম পাঠাইলেন কার কাছে? বাতাসের কাছে। বাতাসের কাছে পাঠাইয়া বললেন, তুমি বাতাসকে মুরিদি করো, বশ্যতা স্বীকার করাও। নূর ওইখানে যাইয়া জিজ্ঞাসা করলো, হে বাতাস, তোমার কি ক্ষমতা আছে, কি শক্তি আছে? বাতাস কয়, আমার ক্ষমতা সম্বন্ধে তোমার ধারণা নাই, ধারণা নাই। আমি মুহূর্তের মধ্যে ঝড় হইয়া, তুফান হইয়া, ঘূর্ণিবায়ু হইয়া পৃথিবীকে মিসমার করিয়া দিতে পারি। নূর বললেন, বাতাস রে, আল্লাহর ক্ষমতাই হইল সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, তোমার কোনো ক্ষমতা নাই। অনেক কথা বাবা। নূর কি করলো? আই
বাতাস কি করলো, নূরের কাছে বশ্যতা স্বীকার করলো। নূর আবার চলে গেল পানি আগুনের কাছে। আগুন বলল, মুহূর্তে আমি পৃথিবীটাকে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দিতে পারি। আগুনকেও বশ্যতা স্বীকার করাইল। পানি বলল, আমি মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভাসাইয়া ডুবাইয়া শেষ করে দিতে পারি। পানিকেও বশ্যতা স্বীকার করাইল। এইবার চলে গেল নূর কার কাছে, মাটির কাছে। মাটিকে জিজ্ঞাসা করে, মাটি রে ও মাটি, তোমার কি ক্ষমতা আছে? মাটি বলে, আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতাই হইল আমার মাবুদ মওলার। আমি এমনই একটা সৃষ্টি, আমার মালিকের কাছে প্রার্থনা করি, মালিকের যত জ্বালা, মালিকের যত যন্ত্রণা, মালিকের যত পচা গলা, যত আবর্জনা, সমস্ত কিছু যেন আমার বক্ষে আমি ধারণ করতে পারি। আমার প্রভু যেন আমাকে এই শক্তিটা দান করেন। সুবহানাল্লাহ কইবেন না? মাটি তো বর্ষতা শিখের আগেই করছে, আর তাকে জোর জবরদস্তি করতে হয় নাই। আল্লাহ বললেন, আমি এই মাটি দিয়েই সৃষ্টি করব। কাকে? আদমকে। তখন আগুন বলল, বাতাস বলল, পানি বলল, আল্লাহ এইটা যদি আমরা জানতাম তাহলে আমরা কখনোই অবাধ্যতা করতাম না, অস্বীকার করতাম না, শক্তির বাহাদুরি দেখাইতাম না। অতএব আমাদেরকে আপনি ক্ষমা কইরে দেন। আল্লাহ বলল, ক্ষমা যেহেতু চাইছাও, তাহলে আমি আদম সৃষ্টির মধ্যে তোমাদেরকেও রাখবো, তোমাদেরকেও রাখবো। তাহলে সৃষ্টির মূল থেকেই হইল বায়াত মুরিদ শুরু হইয়া আসছে। তো তোমার একটা কথা আমি বলি, এই দেহের মধ্যে পূর্ণ যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় হইল তার। পূর্ণ যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। সাইজি বলছেন, লালন সাইজি, সময় গেলে সাধন হবে না, কথা সত্য। ওরে মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের করণ কেন করলে না, ওরে মন সময় গেলে সাধন হবে না। মন আমার সময় গেলে, সময় গেলে সাধন গানটা তো গামো না। সময় গেলে সাধন হবে না। সওয়াল 15 বছর বয়স হইলে তারে বিয়ে করানোর সময় হয়, তারে মুরিদ করানোর সময় হয় না। হ্যাঁ, বিয়ে করানোর সময় হয়। আইসা আইসাইরে আমার ইয়াজউদ্দিন চান রে কয়, জাহাঙ্গীর চান রে কয়, আমরা হইল জুয়েন মরার গোষ্ঠী, আমার বাপে আমার বউটা দেখে যেতে পারে নাই। আমিও মনে হয় আমার সওয়ালদার বউ দিয়ে, বউর মুখ দিয়ে যাইতে পারলাম না। হ্যাঁ, আস্তে কথা বললেন না, যদি খারাপ লাগে তাইলে আপনাদের জায়গায় যে আপনারা আলোচনা করেন, আমাগো জায়গায় আমাগো থাকতে দেন। আর যদি এই জায়গায় বসে থাকেন তাহলে আমাদেরকে ডিস্টার্ব করেন না, পাই ধরে কই। তখন বয়স তো সাওয়ালের মাত্র 15 বছর, বিয়ে করাই দিছে। বিয়ে করাই বউ বাড়িতে আনছে। সাওয়ালের বডি আছিল 42 ইঞ্চি, বছর খানিক পরে হইছে 28 ইঞ্চি। বাড়ছে না কমছে? হ্যাঁ, এখন তো হাট ফের গেলে পায়ে পায়ে কাউরা লাগে রে ইমরান।
পায়ে পায়ে কাউরা লাগে হাট পের গেলে। হ্যাঁ ওই যে বউ দেখবার চাইছে, খালি বউই দেখতেছে, সাওয়াল আর দেখা যায় না। সাওয়াল টিকে না, সাওয়াল দেখা যায় না। এখন সাওয়ালের মাই যে বান্ধবীর কাছে কইতেছে, সালেহা বুলো ও বু আমাগো, হ্যাঁ আমাকে নইসের তো বিয়া করাইলাম, এখন তো নইসের জান বাঁচে না, খালি শুকাইতে শুকাইতে শুকাইয়াই চললো। এখন সালেহাবু কইতেছে, আরে বউ আনসাস হলো বাঘ রাইছে, নিঃশ্বাস বললা, বউ আনসাস বাঘ রাইছে, বললো নিঃশ্বাস বলো না। এই বউ রে এই যে মধ্যে এই যে নাকের মাঝখানে আছে না, এই নাকের মাঝখানে টেরা করে নাক ঠাসা বানাই দেখে। হ্যাঁ বউরে নাক ঠাসা বানাই দেখে দিছে, নাক ঠাসা বানায়, তারপর তো সওয়াল সুকেন ফিরে না। হ্যাঁ সুকেন তো ফিরতেছে না, নাক ঠাসাই দেও, হ্যাঁ আর পাও ঠাসাই দেও, আর মাথা ঠাসাই দেও। নিজের ঠাসা যদি ঠিক না হয় তাহলে কখনোই স্বাস্থ্য ঠিক থাকবো না। এই ঠাসা ঠিক করবে রইলে আগে হইল ওই সওয়ালদারে নিয়ে এক জায়গায় বিয়া দিউন লাগবো, আগে দিওয়ান লাগবো বিয়ে। কার কাছে? ইয়াজউদ্দিন চান্দের কাছে, নিজামুদ্দিন চান্দের কাছে, বাশার চান্দের কাছে, হ্যাঁ জাহাঙ্গীর চান্দের কাছে বিয়ে দিয়ে তারপরে হইলো সালরে নিকে করাইতে হইব। ছোট আচ্ছা আমরা বিয়ে করি না নিকা করি? একটু কথাবার্তা কইন। তাহলে আমরা যেটা করি, এই যে একটা পুরুষ আর একটা মেয়ে, এইটা বিয়ে না, এটা কি? এটা হইল নিকে। বিয়ে কোনটা হয়? বিয়ে হইল একজন হক্কানি পীরের কাছে, কামেলে মুর্শিদ মুকাম্মেলের কাছে হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলে সেইটারে হয় বিয়ে। তাহলে এখন তুমি দেখো কোন সময় এই মুরিদ হওয়ার সময়? হ্যাঁ বাংলা বলে কোন হয় সময়? মুরিদ হওয়ার সময়। একটা মানুষ যখন মৃত্যুর জাকানদারি চলে আসে, এ শাকিল জান বাবা, মৃত্যুর জাকানদারি যখন চলে আসে, তারে জিজ্ঞাসা করা হয় আশেপাশের মানুষরে, এই মানুষটা মুরিদ হয়েছে না কোনো জায়গায়? কয় না, মুরিদ তো হয় নাই কোনো জায়গায়। কয় তাইলে তারে তোবা করাও। কি করাও? তারে তোবা করাও, তারে তোবা করাইতে হয়। আর যদি মুরিদ হয়ে থাকে তাহলে তার কাছে যায় কি কয়? কয় তোমার নিজামুদ্দিন চান্দের ছবিটা মনে পড়ে না? তোমার ইয়াজউদ্দিন চান্দের ছবিটা মনে পড়ে না? হ্যাঁ তোমার জাহাঙ্গীর চান্দের ছবিটা মনে পড়ে? বাশার চান্দের ছবিটা মনে পড়ে? পড়ে কিনা? দয়ালের রূপটা মনে পড়ে? দয়ালের নামটা মনে পড়ে? দয়াল যে কর্ম দিছিল এইটা তোমার মনে আছে? আরে এইটা স্মরণ করাইয়ে দে বাজান। ওই যে সাইজি আবারও কইছে, এখনো বহিছে পবন, হতে পারে কিছু কিছু সাধন, মানে কিছু ওই যে কিছু কার জন্য? ওই যে তোবা করা, এখন তোবা করা, এই তোবা করা, এই যে তোবালা দলের জন্য হইলো, মানে জানটা বাইরেই যাইব এই সময় তোবা করাইতেছে। ওই মানুষটা হইলো কইতেছে, এই যে নৌকা ওরে এই যে নৌকা ডুবু রে ডুবু, এই যে নৌকা ডুবু রে ডুবু, ইয়াজউদ্দিন বাবা এই নৌকাই তোমার। ওরে দয়াল কি লিব রে আর ওরে কি বলিব সোনার চান রে কি বলিব। রাখ রাখ, এখন হলে এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা তোমার, এখন এই নৌকা তোমার তোমার। খেপ মারা শেষ। আরে হ্যাঁ রে বিষ্ণু হ্যাঁ গেলই কথা। অনেকগুলো কথা তো বাবা সময় লাগে, আপনারা কি বিরক্ত হন? হ্যাঁ অনেকগুলো কথা এইবার আসলো। হ্যাঁ বাবা বাবার খেদমত করলাম, মায়ের খেদমত করলাম, হ্যাঁ রোজা করলাম, নামাজ পড়লাম,
হজ করলাম, জাকাত দিলাম, কোরবানি করলাম, ভালো কাম করলাম, বাপ মায় দোয়া করলো, তাতে কি আমি জান্নাতবাসী হইতে পারুম নাকি পারুম না? তারপরেও কি আমার মুরিদ হওয়া লাগবো? হ্যাঁ শিষ্য কঠিন চালা। কথা আমারে যতই কয়বার চাও মৌসুমী বাউল, আমি কথাকের মতো কই না হন, কথাকের মতো কই না অনেক ছাইরে দিছি। এর শর্টকাট করে যেটুক না কইলেই নয় ওইটুক শুধু কই। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফের ভিতরে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, আপনারা যারা কোরআন পড়া মানুষ আছেন তারা আমার সাথে কথাবার্তা কইবেন। রোজা করলে মুসলমান হওয়া যাইব কোরআনে কোনো জায়গায় আছে? জোরে কোন শব্দ দিয়ে কোন? হ্যাঁ নামাজ পড়লে মুসলমান হওয়া যাইব? নাই হজ করলে মুসলমান হওয়া যাইব? নাই জাকাত দিলে মুসলমান হওয়া যাইব? নাই কোরবানি করলে মুসলমান হওয়া যাইব? যাইব না। এইগুলো কোরআন শরীফের ভিতরে আছে কোথায়ও? এইগুলো কোরআন শরীফের ভিতরে কোথায়ও নাই। হ্যাঁ তাহলে তুমি বাপ মারি খেদমত করলে মুসলমান হওয়া যাবে, এটা কোরআন শরীফ আছে? হ্যাঁ নাই নাই আছে? এই জায়গা দুর্বল কেন? জোরে কোন? হ্যাঁ নাই। আর তোরা কষকে শক্তি দেয়। আল্লাহ মানুষের জবান আবার কইবেন যে উনরাই কয়ে গেল, আমাকে তো কিছু কইবার দিল না। হ্যাঁ তাহলে বাবা মারি খেদমত করলে মুসলমান হওয়া যায় এইরকমও দলিল নাই। আমি আর একটা কথা জিজ্ঞাসা করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর নবী ছিলেন কিনা? ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কিনা? ছিলেন। সন্দেহ আছে? আচ্ছা নবীগণ হিন্দু না মুসলমান? মুসলমান। বৌদ্ধ না খ্রিস্টান? যৌন না চন্ডাল? নবীরা কি মুসলমান না? হ্যাঁ নবীগণ মুসলমান। আচ্ছা মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমান হয় না হিন্দু হয়? এখন আবার কই কি? হ্যাঁ বাজাস না সত্যি? আর বুঝা কইছেন? হ্যাঁ পিসাবের ঘরে জন্ম নিলে পিসাব হয়, অলির ঘরে এমন না করেন কে? ধরা খেয়ে গেছে। অলির ঘরে জন্ম নিলে অলি হয়? হয় না। হ্যাঁ ডিসির ঘরে জন্ম নিলে ডিসি হয়? হয় না। মাস্টারের ঘরে জন্ম নিলে মাস্টার হয়? হয় না বাবা। ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হয়? হয় না। হয় না। এই যে যেমন ডাক্তারের ঘরে ডিসির ঘরে জন্ম নিলে ডিসি হয় না, তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হয় না। হয় না। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল কি? হ্যাঁ তারেক, যার আরেক নাম হলো আজর ব্রাহ্মণ। আজর ব্রাহ্মণ খালি পূজা করতো না, সে মূর্তি বানায় বানায় বিক্রিও করতো। তাহলে তার ঘরে জন্ম নিছে সে কে? সে হইল মুসলমানের জাতির পিতা, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছে, ইন্নাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, সাবধান, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে প্রবেশ করিও না। তাহলে মুসলমান হইয়া কবরে প্রবেশ করবার কইছে, নবীর ঘরে জন্ম নিয়ে তারা মুসলমান হইতে পারে নাই। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ কোথায় করব? আল্লাহতে আত্মসমর্পণ করতে হবে। আমরা আল্লাহকে পাবো কোথায়? আল্লাহকে কি এমনি ভাবে পাওয়া যায়? আল্লাহকে কি এমনি ভাবে ধরা যায়? ধরা যায়? আর একটা কথা এ পর্যন্ত আমি কই নাই, আজকে কই তোমার কাছে মৌসুমী। তুমি তো চালাক মানুষ, অনেকগুলো প্রশ্ন করে বসে রয়েছে। ও খালি আমি কমু আর মাইসি কইব যে হালা এত বেতাল বাড়ে গেল। হ্যাঁ বসো, এই বসো মিয়া। না আমি এত কমাই না আজকে, অত চিন্তা নাই।
আচ্ছা বাবা, এই মরার আগে আল্লাহরে দেখা যাইব না, এই কথাটা হাসান মিথ্যে? এই যে আল্লাহ হ্যাঁ? মানুষের জবান খুলে দেয়। হ্যাঁ, এটা কোরআন শরীফের কথা না? মরার আগে আল্লাহরে দেখা যাইব না, কোরআনের একটা কথাও মিথ্যে না, একটা কথাও মিথ্যে না। মরার আগে আল্লাহরে কখনোই দেখা যাবে না, পাওয়া যাবে না। এই মরা কোন মরা? এই মরাটা বাবা প্রাকৃতিকের নিয়মে মানুষ যেই মরা মরে, এই মরার কথা বলা হয় নাই। কোরআন হইল আধ্যাত্মিক ইশারা। এই নফসানিয়াত আমিত্বের যিনি বিলুপ্তি ঘটাইছে, অর্থাৎ নফসানিয়াতকে যিনি গুরুর চরণে উৎসর্গিত করছে, কোরবানি করছে, জবাই করছে, ওই মানুষটা মতু কাবলা আন্তা মৌত, অর্থাৎ মরার আগেই মরার স্বাদ গ্রহণ করছে। ওই মানুষটা মরছে, যখন মরছে তখনই সে আল্লাহকে দেখতে পায় পায় হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহরে দেখা যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। তো এখন এই মুসলমান হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করতে গেলেই আল্লাহওয়ালা একজন ব্যক্তির কাছে, কামেলে মোকাম্মেল, যিনি রেসালাত প্রতিষ্ঠাকারী, যিনি ওলি আল্লাহ, যিনি আল্লাহরে ডাকতে 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 এই বুখারী শরীফের হাদিসের 6058 নম্বর হাদিস বাইর করে দেখতে পারেন, পইরা দেখতে পারেন। ওইখানে বলা হয়েছে নফল ইবাদত করতে করতে যেই বান্দার চোখ আমি আল্লাহ হয়ে যায়, ওই চোখটাই আমি আল্লাহ হয়ে যাই, ওই কর্ণটাই আমি আল্লাহ হয়ে যাই, ওই নাসিকা আমি আল্লাহ হয়ে যাই, ওই মুখ আমি আল্লাহ হয়ে যাই, ওই হস্ত আমি আল্লাহ হয়ে যাই, ওই পদ আমি আল্লাহ হয়ে যাই। মান আদালি ওলিয়াম ফাকাত আজান্তা হো বিল হারব। আমি আল্লাহ তার হস্তপদ চক্ষু কর্ণনাসিকা হয়ে যায়। একটা মানুষের যখন হস্তপদ চক্ষু কর্ণনাসিকা আল্লাহময় হয়ে যায়, ওই মানুষটা আর বাকি থাকে না রে বাবা, থাকে থাকে না। আল্লাহ তখন কয় ওই মানুষটা হয়ে যায় ওলি আল্লাহ। মান আদালি ওলিয়াম ফাকাত আজানতাহু বিল হারব, যে আমার অলির বিরুদ্ধে চারণ করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বলো হ্যাঁ সুবহানাল্লাহ। এখন তুমি দেখো, তুমি মুড়ি দইবে, হ্যাঁ, নামাজ পড়লে জান্নাত পাইবে, আল্লাহর কথা মিথ্যে না। হ্যাঁ, বাবা মারি খেদমত করলে বেহেশত পাইবে, আল্লাহর কথা মিথ্যা না। কিন্তু তুমি মুরিদ হইয়া আমিত্বকে বিলুপ্ত ঘটাইয়া নিজের মোহকে উৎসর্গিত করলে তুমি নিজেই হইয়া যাইবে জান্নাত। নিজেই কি হইবে? নিজেই হইবে জান্নাত। এখন তুমি জান্নাত নিজে হইবে না জান্নাতে নিজে যাইবে? হ্যাঁ, জান্নাত কোথায়? এই যে দরবারটা জান্নাত। জান্নাতে কি থাকে? হুর থাকে, গেলেমান থাকে। এই দরবারে হুর গেলেমান আইছে না? আসে না? ওরসের সময় আসে, সারা বছর বইরেই আসে। আমার নিজামুদ্দিন শাহ হইল নগদ জান্নাত, ইয়াজউদ্দিন শাহ হইল জান্নাত, জাহাঙ্গীর শাহ হইল জান্নাত। এই জান্নাতে আসে অগণিত হুর আর গেলে মান। রাগ প্রশ্নের মোতা উঠিয়েই নই। স্বামী স্বামী অবাধ্য, তার মুড়ি দেওয়া যাব কি যাব না? কম নাকি বাবা? না থাকবো? হ্যাঁ, সহি আছে সবে না কইতেছে শোনার জন্য আইছি। হ্যাঁ বাজান, একটা কথা কই আমি। আচ্ছা, এই নামাজ পড়াটা পুরুষের জন্য ফরজ না? এই আস্তে মা, আস্তে। আমরা এখানে আছি। পুরুষের জন্য ফরজ কিনা? ফরজ ফরজ মেয়েদের জন্য ফরজ। ফরজ না? ফরজ। লোকে বলে আচ্ছা, রোজা করা? কথা কর। বসেন, এত পাগলামি বললা? হ্যাঁ একটু ভালো হন। হ্যাঁ। হজ করা? ফরজ
ফরজ। জাকাত দেওয়া ফরজ। ফরজ। আর সেই ফরজটা কার কথা? ফরজটা কার কথা রে বাবা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আচ্ছা, মুরিদ হওয়ার জন্য আল্লাহ কইছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইউবাইনুল্লাহ ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি দেখিতেছেন উহারা আপনার হাতের মধ্যে হাত দিয়া বায়াত হইতেছে। আপনি জানিয়া রাখেন ওই হাত আপনার হাত না, ওই হাতটা হইল আমি আল্লাহর কুদরতি হাত, যে হাতে তারা বায়াত হয়। হ্যাঁ বাজান। তাইলে ওই হাত হইল আল্লাহর হাত। এখন আলাদাভাবে মহিলাকে রোজা করা লাগবো এইটা মানি, আলাদাভাবে নামাজ পড়া লাগবে এইটা মানি, আলাদাভাবে হজ করা লাগবে এইটা মানি, আলাদাভাবে জাকাত দেওয়া লাগবো এইটা মানি, আলাদাভাবে কলেমা পাঠ করা লাগবো এইটা মানি। এই যে যেইটা হুকুম করছে বায়া দেওয়ার জন্য, মুড়ি দেওয়ার জন্য, এইটা মানবার গেলে আমাকে তো পাশা মশরা নিয়ে আসে কিসের জন্য? হ্যাঁ, এটা দেখা হয় নাই না? হ্যাঁ, এটা দেখা হয় নাই, এটা দেখা হয় নাই। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত আল্লাহ নিজে কইছে, হে আমার রাসূল, আপনি ওই মহিলাদের বায়াত গ্রহণ করুন যারা কি করে? যারা স্বামীর সম্পদকে হেফাজত করে, অন্যের দ্বারা গর্ভ ধারণ করিয়া স্বামীর উপরে দোষ চাপায় না, যারা কখনোই চুরি করে না, যারা কখনোই অপকর্ম করে না, যারা প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আপনার নামে মিথ্যা রটনা রটায় না, আপনি তাদের বায়াত গ্রহণ করুন। আমার হুজুর এক বসায় এক দলিলে প্রমাণ করছে 365 জন, আর এক দলিলের প্রমাণ করছে 467 জন মহিলাকে আমার নবী পাক মুরিদ করছে। সুবহানাল্লাহ। এই মনসুর পিসাব, শোনো, আমার পুরান বাড়ি থাকতে ঘটনা, আমার বাড়ির পাশে স্বাস্থ্য ভাই বউ, ভাবি হলো মুড়ি দেবো, ভাই মুড়ি দেবের দিব না, কথাটা একটু লক্ষ্য করে শুনুন। ভাবি মুড়ি দইব, ভাই মুড়ি দইবের দিব না। এই তোর মুড়ি দেওয়া লাগবো কিসের জন্য? আমি তো তোর গুরু। হ্যাঁ, আমি তোর গুরু না, তুই জানোস না? হ্যাঁ, স্বামী শব্দের অর্থ হইল মনিব, আর স্ত্রী শব্দের অর্থ হলো আশ্রিতা, জানোস না তুই? এর মধ্যে আরো কিছু কইছে, ওইটা আমি কম না, ওই যে যেটা সবসময় কয়। হ্যাঁ, জানোস না তুই? ভাবি আবার খুব বুদ্ধিমতী, ভাবি কইতেছে, কয় আমাকে বয়সে ছোট হইলে আমাকে হেলাল ভাই উনি কত আগে মুড়ি দইছে। আচ্ছা, তুমি যখন আমার গুরু, তখন একবারই যখন পিসাব আসে, তখন দেখি ভাইও পিসাবরে বাজান কয়। হ্যাঁ, হেলাল ভাইয়ের বউ পিসাবরে বাজান কয়, আর পিসাব হেলাল ভাইরেও বাজান কয়, আর ওনার বউরেও মা কয়। তাইলে এক কাম করি, তুমি যখন আমার গুরু, হ্যাঁ, আজকে থেকে তোমার আমি বাজান কমানি, আর তুমি আমার মা কইও। হ্যাঁ, এই তাকো মুখা, হ্যাঁ তাকো মুখে, আমি তোমার মা কমুখে, তোমার বাজান কইবে। তা যদি কোয়া না লাগে, না হয়, তাহলে মুরিদ হইতেই হবে, মুরিদ হইতে হবে। এখন তুমি যদি আমার মানিক বাবাজিরে বাজান কো, তোমার যদি মা কয়, তাইলে মারে আর তোমাকে কইও। এই পর্যন্ত রাখলাম দলিল ভিত্তিক কিছু আলোচনা করার জন্য। আর একটা কথা আছে, যারা মুরিদ হইল না, ভালো কাম কইরে মারা গেল, তাকে অবস্থা দইব কি? মিশকাত শরীফ একটা হাদিস আসছে, মান মাতা ওয়া আলম ইমামে জামানা ফাকাত মাতা মাউতাল জাহেলিয়াত। মিশকাত কিন্তু সিয়াসত্তার একটা হাদিস। এই হাদিসের মধ্যে আসছে মান মাতা ও ইলাম,
ইমামে জামানা ফাকাত মাতা মাউতাল জাহেলিয়াত, যে ব্যক্তি মারা গেল জামানার ইমামের খোঁজ করলো না, ওই ব্যক্তির মরণটা হইল জাহেলিয়াতের মরণ। বলি হারি ওই মরণটা কিসের মরণ? জাহেলিয়াতের মরণ। আর সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াত সার্চ দিয়ে দেখতে পারেন, খুলে দেখতে পারেন, কোরআন শরীফ পকেটে আছে, নিচে হাতের মধ্যে আছে। ওইখানে আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা কওমকে যার যার ইমাম সহ ডাকবো। কি সহ? ইমাম সহ ডাকবো। ইমাম যাইব আগে আগে, তার মুক্তাদি অনুসারীরা যাইব পাশে পাশে। যাদের ভালো আমল তাদের আমলটা আমি তাদের ডাইন হাতে দিয়ে দিব। এখন তোমার যদি ইমাম না থাকে তুমি কার পাশে পাশে যাইবে? ইমাম না থাকলে কার পাশে পাশে যাইবে? তুমি মুরিদ হও নাই ভালো কথা, কিন্তু মুরিদ না হওয়ার পরে যারা মুরিদ হয় নাই তারা ভাইবেন না যে তাকে মুরিদ পীর নাই, চিন্তা করেন না যে তাকে পীর নাই। যারা ইমাম নিযুক্ত করছে তারা হইল আত্মসমর্পণ করছে, আর যারা করে নাই তা হইল সে তাগো পিসাবে ধরছে। এই পিসাবটা কে জানেন? হ্যাঁ জানেন না? মাল্লা শাইখুল্লাহ ভাষা খাও শাইতওয়ান। যার শায়ক নাই, শায়ক কি? হ্যাঁ, শায়ক হইল পীর। যার শায়ক নাই তার শায়ক, যার পীর নাই তার পীর হইল শয়তান। ওই দিন শয়তান আগে আগে যাইব, তুমি যাইবে তার পাশে পাশে। এখন দেখো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, তুমি একজন ইমাম নিযুক্ত করবে। আর বলবো না, গানের জবাবটা গানেই হয়ে যাইব, তারপরেও কিছু কথা বলতে হবে। 3 পাইয়া এক মানুষ আইলো ভবেতে পঞ্চমুখে বলছে কথা, 7টি ছেলে 7টি সন্তান গর্ভেতে। আমি একটাকে গান করে নই, গানের পাশাপাশি এই প্রশ্ন গানটা আমাদের জিটকা শরীফের লিকুল শিরোমণি শাহজবি সৈয়দ হযরত খাজা ইয়ার আলম আল চিস্তি নিজামী ফকরে নূর রহমতুল্লাহ আলাইহ, আর জবাব গানটা লিপিবদ্ধ করেছেন ওনার সুযোগ্য ভক্ত হযরত খাজা শাহজবি সৈয়দ দেওয়ান শাহ আব্দুল আজিজ আল চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাইহ। 3 পেছে মিমের গিরা বান্ধি আছে এই না ঘর, হায়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর। 3 পেছে মিমের গিরা সারে মাতা সাদে ব্রাতা পিতার খবর জানা ভাই। ওরে 540 গুণে উজালা করেছে ঘর, উজালা করেছে ঘর। ঘরে 2 বাতি জ্বলে, জ্বলে জৈতুনের তেলে। ওরে ঘরে 2 বাতি জ্বলে, জ্বলে জৈতুনের তেলে। ওরে ঘরে 2 বাতি জ্বলে, জ্বলে জৈতুনের তেলে। এর ফানেরও কুঞ্জি দিয়া, ওরে এর ফানেরও কুঞ্জি দিয়া, এর ফানেরও কুঞ্জি দিয়া তালা খুলে তৌহিদ কর। 3 পেছে মিমের গিরা বান্দিয়াছে এই না ঘর, হায়ুনো সে ফাতে ঘেরাই অন্তর বাহির কারিগর। 3 পেছে মিমের গিরা বান্দিয়াছে এই না ঘর, হায়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর। 3 পেছে মিমের গিরা বান্দিয়াছে এই না ঘর, হায়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর। 3 পেছে মিমের গিরা। ঘরে 7 ভ্রাতা 4 মাতা, ওই যে পিতার খবর পাওয়া ভার। পাঁচটা 40 গুণে
উজালা করেছে ঘরে উজালা করেছে ঘরে উজালা করেছে ঘরে সাত ভাতা চারি মাতা পিতার খবর জানা ভার 5-40 গুণে উজালা করেছে ঘরে উজালা করেছে ঘরে উজালা করেছে ওই ঘরে দুই বাতি জ্বলে জ্বলে জৈতুনের তেলে ঘরে দুই বাতি জ্বলে জ্বলে জৈতুনের তেলে ওরে ঘরে দুই বাতি জ্বলে জ্বলে জৈতুনের তেলে এর ফানেরও কুঞ্জি দিয়া এর ফানেরও কুঞ্জি দিয়া তালা খুলে তৌহিদ কর 3 সেমিনের গিরা বান্ধিয়াছে এই নাগর আয়ুনো সে ফাতে ঘেরা অন্দর বাহির কারিগর 3 সেমিনের গিরা বাঁধিয়াছে নাগর আয়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর 3 সেমিনের গিরা বাঁধিয়াছে নাগর আয়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর 3 সেমিনের গিরা 10 দরজায় আছে ঘরটি তৈয়ার 9 দরজা খোলা রে সিং দরজায় কপাট মারা সাধন সিদ্ধি সেই জায়গায় রে সাধন সিদ্ধি সেই জায়গায় রে সাধন সিদ্ধি সেই জায়গায় ও রে 10 দরজায় ঘরটি তৈয়ার বাবারে 9 দরজা খোলা রয়ে সিং দরজায় কপাট মারা সাধন সিদ্ধি সেই জায়গায় রে সাধন সিদ্ধি সেই জায়গায় রে সাধন সিদ্ধি সেই জায়গায় সেই দ্বার যেজন খুলেছে সাধন তার সিদ্ধি হয়েছে সেই দ্বার যেজন খুলেছে সাধন তার সিদ্ধি হয়েছে সেই দ্বার যেজন খুলেছে সাধন তার সিদ্ধি হয়েছে বাবা ঘরামির সঙ্গে মিলন ঘরামির সঙ্গে মিলন ঘরামির সঙ্গে মিলন অঙ্গে ময়লা নাই তাহার 3 সেমিনের গিরা বান্দিয়াছে এই না ঘর আয়ুনো সে ফাতে ঘেরা অন্দর বাহির কারিগর 3 সেমিনের গিরায় বাঁধিয়াছে না ঘর আয়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর 3 সেমিনের গিরায় বাঁধিয়াছে না ঘর আয়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর 3 সেমিনের গিরায় ঘরে মণি মুক্তা হীরা কাঞ্চন তাকে তাকে বুঝাই রে বাবারে কাবা কাউসিনি মিজানেতে ওজন দিচ্ছে সেই জায়গায় রে ওজন দিচ্ছে সেই জায়গায় রে ওজন দিচ্ছে সেই জায়গায় ও রে মণি মুক্তা হীরা কাঞ্চন এই ঘরে তাকে তাকে বুঝাই রয় কাবা কাউসিনি মিজানেতে ওজন দিচ্ছে সেই জায়গায় রে ওজন দিচ্ছে সেই জায়গায় রে ওজন দিচ্ছে সেই জায়গায় ওই ঘরে যেজন ঢুকিল সে তো সব কিছুই পাইল ঘরে ঘরে যেজন ঢুকিল সে তো সবকিছু পাইল এই ঘরে যেজন ঢুকিল সে তো সব কিছুই পাইল দেওয়ান আব্দুল আজিজ মাল ওজনে আব্দুল আজিজ মাল ওজনে দেওয়ান আব্দুল আজিজ মাল ওজনে কাটার দিকে লক্ষ্য কর 3 সেমিনের গিরা বান্দিয়াছে এই না ঘর আয়ুনো সে ফাতে ঘেরা অন্দর বাহির কারিগর 3 সেমিনের ঘেরা বাঁধিয়াছে না ঘর আয়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর 3 সেমিনের গিরা বাঁধিয়াছে না ঘর আয়ুনো সে ফাতে ঘেরা অন্তর বাহির কারিগর 3 সেমিনের গিরা
যে গানটা দিয়ে প্রশ্ন করতে বাবা, এমন একটা সময় গেছে এই গান নিয়ে মারামারি হয়েছে কিছু জায়গায়। হ্যাঁ ছোট, এই গানটা নিয়ে মারামারিও কিছু জায়গায় হইছে। কেন? একটু না বুঝার কারণে, না বুঝার ফেরে একটু মারামারি কাটাকাটি হইছে। একটা কথা আমি বলতে চাই, আপনারা বিরক্ত হেন না, এটা একটা অলির দরবারে আসছি। অলি আল্লাহদের মধ্যে কি কোনো ভিন্নতা আছে বাবা? নাই আছে? অলি আল্লাহদের মধ্যে কোনো ভিন্নতা নাই নাই। আমার কুষ্টিয়া ছেউরিয়া, যেখানে লালন সাইজির আকরাম মাজার যেখানে আছে ওনার, আচ্ছা লালন ফকির বাবা আল্লাহর অলি কিনা? একটা আওয়াজ দিয়ে কোন তো আল্লাহর অলি না উনি? এই দেশে কিছু কিছু মানুষ আছে যাদের কোটি কোটি টাকা, গাড়ি যে কতগুলো তার কোনো হিসাব নাই, ব্যাংকে টাকা কতগুলো আছে জানা নাই, জমি কত হাজার বিঘে আছে, ওই মানুষটার দলিল না দেখলে বলার কায়দা নাই আছেন এরকম মানুষ? আছে আচ্ছা তার কবরটা কোন জায়গা তার নাতিতেই জানে না, তাহলে সে কি? আমি এত কইবার চাই না, আপনি কইছেন বেওয়ারিশ, এটা আমি এত কইতে চাই না। কেন? তার ছেলেরাই জানে না বাবার কবর কোথায়, নাতি জানে না তার বাবার কোথায় কবর কোথায়, নাতির ছেলে জানে না তার বাবার কবর কোথায় কোথায়। আমার মতো মানুষ মারা গেলে হইল কবর। আর অলি আল্লাহ যখন দেহ ত্যাগ করে তার কি হয়? তার হয় মাজার। নবী রাসূল যখন দেহ ত্যাগ করে তাদের হয় রওজা। তাইলে আমার মতো মানুষ যেইটা পচা গলায় ভরা এটা হইল কবর, আর অলি আল্লাহর হয় মাজার। কেন? তার ঘরটা হইল পাকা। এই পাকা ঘরটা যে জায়গায় রাখে ওই ঘরের জায়গায় আর কোনো ঘর রাখা যায় না, রাখা হয় না। আমার নিজামুদ্দিন শাহকে রাখা হয়েছে, এই ঘরটা পাকা, ওইখানে আর কাউকে রাখা হবে না, কিয়ামত পর্যন্ত হবে হবে না। তাহলে তার হয়েছে মাজার। আচ্ছা লালন সাইজি বাবা কি চোর আছিল? লালন সাইজি কি কখনো গাঁজা খাইছে? খাই নাই আওয়াজ দিয়ে কইেন। খাই নাই খাই নাই লালন সাইজি কি কখনো বদমাইশি করছে? করে নাই লালন সাইজি কখনো মিথ্যা কথা বলছে? বলে নাই লালন সাইজি পরনারী হরণ করছে? করে নাই লালন সাইজি কারো ক্ষেতের আইল ঠেলছে? করে নাই লালন সাইজি কারো কাছে টাকা সুদে দিছে? দেয় নাই কারো টাকা হাওলাত করে আইনে মাইরে খাইছে? খাই নাই তাহলে নিঃসন্দেহে একজন ভালো মানুষ না? হ্যাঁ বাজা ভালো মানুষ কিনা? ভালো ভালো মানুষ। এই লালন সাইজির সম্বন্ধে যে ভাই বা যে বাবাজি কটূক্তি করে, আমি পায়ে ধরে বলবো 1952 সনে বিষয়টা আমার শাকিলি বাবাজি ভালো জানেন, মনসুর মাস্টার আল চিস্তিও ভালো জানেন। কলিকাতা গভর্নমেন্ট কলেজের যিনি চ্যান্সেলর ছিলেন, নাম ছিল কি তার? উপেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বাংলার বাউল একটা কিতাব লিপিবদ্ধ করেছিলেন। সেই বাংলার বাউল কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছিলেন এই বাংলার মাটিতে দুইজন মানুষের কথা, যে বাংলার মাটিতে দুইজন মানুষ আমার মনোনীত মানুষ, আমার মনের মানুষ, আমার প্রাণের মানুষ। সেই একজন মানুষ হইল পদকর্তা লালন ফকির, আর একজন মানুষ হইল জিটকা শরীফের তথা পূর্ববঙ্গের অলিকুল শিরোমণি অলিদের মধ্যে যিনি অন্যতম অলি হযরত খাজা শাহ সুফি সৈয়দ দেওয়ান আব্দুর রশিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন মানুষ হইল আমার মনোনীত মানুষ। বিরক্তন বাবারা, হ্যাঁ এই বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের একজন ভাইয়ের নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কি ঠাকুর? অনেকেই জিতেন্দ্র কয়, জিতেন্দ্র একজন আছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। উনি লালন সাইজিকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি হিন্দু? বলে না। আপনি কি ভগবানকে খুঁজেন? কয় না, আমি ভগবানকে খুঁজি না।
তাহলে আপনি হিন্দু না? না। আপনি কি বৌদ্ধ? কয় না আমি বৌদ্ধও না। হ্যাঁ। আপনি কি খ্রিস্টান? হ্যাঁ, কয় না আমি খ্রিস্টানও না। আপনি কি মুসলমান? কয় না আমি মুসলমানও না। তো আপনি আল্লাহকেও খুঁজেন না, ভগবানকেও খুঁজেন না, ঈশ্বরকেও খুঁজেন না, গডকেও খুঁজেন না। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আপনি কাকে খুঁজেন? আপনি কাকে চান? আপনার অভিপ্রায় কি? দুটি চোখের নয়ন বাড়ি পরিশন করে লালন ফকির বলেছিলেন, আমি খুঁজি আমার মনের মানুষকে। আরে আমি আল্লাহ, হরি, ভগবান, ঈশ্বর, গড কাউকে খুঁজি না। আমি খুঁজি আমার যে মনের মানুষ, সেই মনের মানুষটাকে আমি খুঁজি। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলতে পারি, লালন সাইদিকে বুঝতে হইলে, আমার দেওয়ান রশিদকে বুঝতে হইলে, আমার নিজামুদ্দিন চানকে বুঝতে হইলে, ইয়াজউদ্দিন চানকে বুঝতে হইলে, বাসার বাবাকে বুঝতে হইলে, ওই রকম একজন জ্ঞানী যে হইতে পারবে সেই ওই জ্ঞানীকে ওজন করতে পারবে। ওই রকম জ্ঞান অর্জন না করলে ওই জ্ঞানীকে কখনোই সে ওজন করতে পারবে না। তাই বলবো লালন সাইজির জায়গায়, হ্যাঁ, আমেরিকা থেকে, সুইডেন থেকে, ইংল্যান্ড থেকে, থাইল্যান্ড থেকে, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্র থেকে, জার্মান থেকে, জাপান থেকে, হ্যাঁ, রাশিয়া থেকে তার ওরসের সময় লোকে লোকারণ্য হয়ে যায়। হ্যাঁ, আর আমার দাদা মরিয়ে গেছে, ও জায়গা কুকুরে প্রস্রাব করতেছে না শিয়ালে পায়খানা করতেছে, এর খবরই আমার জানা নাই। আমি এতটুকুই বললাম, লালন সাইজিকে বুঝতে হলে লালন সাইজির মতো জ্ঞান অর্জন করতে হবে। ছটাইক্যা পাথর দিয়ে কখনোই এক মন জিনিস ওজন করা যাবে না। তিনটা সেলিমের গিরায় বাঁধিয়াছে না ঘর, আয়ু নসিহাতে গেরা অন্তর বাহির কারিগর। তিনটা সেলিমের গিরায় বাঁধিয়াছে না ঘর, আয়ু নসিহাতে গেরা ভিতর বাহির কারিগর। তিনটা সেলিমের গিরায় পঞ্চমুখে কথা বলে, সাতটি ছেলে গর্বের হয়, 12 মাসে জন্ম নিল বলো পরিচয়। 12 মাসে জন্ম নিল, 12 মাসে জন্ম নিল, আরে 12 মাসে জন্ম নিল, 12 মাসে জন্ম নিল। ভাই বেরাদার সঙ্গে ছিল 12 মাসে জন্ম নিল। ওরে ভাই বেরাদার সঙ্গে ছিল রে, 12 মাসে জন্ম নিল। 3 পাইয়ে। মানুষের পাও কয়টা রে বাবা? 2টা। কয়টা? 2টা। আর সে মানুষের পাও যদি 3টা হয় তাহলে বিকলাঙ্গ হইব না? ভালো দেওয়া যাবো না খারাপ দেওয়া যাবো? একবারে বেসা। হ্যাঁ, 3 পাইয়ে এক মানুষ হইলেও ভবেতে পাও 3টে না বাবা, পাও 3টে না, 3টে বিষয় পাইয়ে, 3টে বিষয় প্রাপ্ত হইয়া একটা মানুষ এই পৃথিবীতে আসছে। এই 3টা বিষয় কি? আমরা ধরতে পারি ইশক, রুহু, নূর, আলিফ, লাম, মিম, উলুহিয়াত, রুবুবিয়াত, আবুদিয়াত, দরিয়া, মৌস, হুবাব, শাক, আক্স, আয়না, হ্যাঁ, আল্লাহ, মুহাম্মদ, আদম, ব্রহ্মা, বিষ্ণু, শিব। হ্যাঁ, 3-এর খেলা না? খেলা কত? 3-এরই খেলা। এই 3 পাইয়ে মানুষ আইলো ভবেতে, আইজা, বয়জা, গেজা। তাহলে 3 পাইয়ে মানুষ আইছে ভবেতে, পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে। আমরা একটা মুখ দেখি বাবা, একটা মুখ দেখা যায়, আর সাইডে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায় আর সাইডে মুখ 5টা। এই যে মাটি দ্বারা যে মুখটা হইছে,
এই মুখটাই আমরা দেখি। আমরা পানির মুখটাও দেখি না, আমরা আগুনের মুখটাও দেখি না, আমরা বাতাসের মুখটাও দেখি না, আমরা নূরের মুখটাও দেখি না। তাহলে এই পাঁচটা জাত দ্বারা এই দেহ পত্তন হইছে, গঠন হইছে, তাই মুখ হইল পাঁচটা, অর্থাৎ পঞ্চমুখে কথা বলে 7টি সন্তান গর্ভেতে। এই 7 সন্তানের মধ্যে স্বামীও একজন, স্বামীও তার সাথে থাকে না, সে দূরেতে। এই 7-এর মধ্যে স্বামীও একজন। এই কত কত ঘুম ধরলে কিন্তু কামাইব না। তুমি কিন্তু আমার আবুল ভাইয়ের সওয়াল, আমি কিন্তু কাল জিজ্ঞেস করুম তোমারে, কাল জিজ্ঞেস করুম। যদি কইবেন না পারো তাহলে জায়গা মতো নালিশ দিম। ঘুমাইলে পড়বি ফেরে। এটা খেলাপাতি না, এটা খেলাপাতি না। আর ওই রকম গান আমরা কখনোই করি না। মুখ হইল 5টা, গর্বে হইল 7 জন স্বামী তার সাথে। সিফাত কয়টা বাবা? 7টা সিফাত। হায়ুন, হায়ুন হইল চিরঞ্জীবী, চির সত্য। এই হায়ুন সত্তার মধ্যেই হইল আমার আল্লাহ। হায়ুন সত্তার মধ্যে আমার আল্লাহ, যার আহার নাই, যার নিদ্রা নাই, যে খায় না, যে ঘুমায় না, যে জন্ম নেয় না, যে জন্ম দেয় না, সে হইল হায়ুন সত্তা, অর্থাৎ এই বিশ্ব জগতের যিনি স্বামী, তিনি আছে এই ভিতরে, আয়ন সত্তা। এইবার আমরা আসি সামিউন, কানে শোনা, বাসিরুন, চোখে দেখা, কলিমুন, কথা বলা, আলিমুন, জ্ঞান শক্তি, কাদিরুন, ক্ষমতা শক্তি, মরিদুন, এরাদা শক্তি। এই 6টা আর একটা, তাতে হইছে 7টা। তাইলে মুখ হইল 5টা, সন্তান হইল 7টা, জন্ম নিছে 12 মাসে, 7 আর 5, তাতে কত হইছে? 12। ডাইনে হইল 5, বামে হইল 7, তাতে হইছে 12। এইবার 40 জন ভাই বেরাদার, 5টা জাতের, একটা জাতের 5টা কইরে গুণ, 5 5 25, 25 আর 12তে কত হইছে? 37, 37 আর 3-এ কত হইছে? আলিফ লাম মিম, তাতে হইছে 40। এই 40 জন হইল তার ভাই বেরাদার। জানলে কথা খুব সহজ, না জানলে মাথা ঘুরে, তার হলো স্টক করবো। হ্যাঁ, নাচতে না জানলে উঠান বাঁকা, হ্যাঁ, নাচতে না জানলে উঠান হইল বাঁকা। 60 হাত সে লম্বা ছিল, 60 হাত লম্বাকে, 60 হাত লম্বা কে ছিল? 60 হাত লম্বা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হইল 60 হাত লম্বা। আচ্ছা, বিবি হাওয়া ছিল কয় হাত লম্বা? এ যদি 60 হাত হয়, রাখ রাখ। আমার একটা ধারণা ছিল যে আমি যেহেতু 5 ফুট 4 ইঞ্চি লম্বা, আমার বাড়িয়ালি 5 ফুট 2 ইঞ্চি লম্বা। এখন আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল, হাওয়া বিবি তো মনে হয় কমপক্ষে 50-52 ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মনে তাই কয় না, মনে তাই কয়, কিন্তু দলিলে তাই কয় না। দলিলে হইল হাওয়া বিবি আছিল 21 হাত। কয় হাত? 21 হাত। এর মধ্যে একটা মাহাত্ম্য আছে, এর মধ্যে একটা মাহাত্ম্য কিন্তু আছে। 21 হাত ছিল, 60 হাত লম্বা ছিল আদম। চল্লিশ জন ভাই বেরাদার, স্বামী তার সাথে থাকে। 24,000 আরো লাখে, হায়াত তাহারও লেখে। 18,000 মন। 18,000 মন কি লাগে? খাদ্য লাগে তার আহারে।
দেখেন কেমন বেকায়দা কথা, একটা পেছের কথা না, হ্যাঁ মরণ দশা না। আস্তে আস্তে শুনেন 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 শুনেন, আপনারা যদি নীরবতা পালন করে না শুনেন তাহলে কিন্তু আমার বলা সুন্দর হবে না বাবা। পরিবেশ করে দেন। লাগে কত? 18,000 মন লাগে তার আহারে, 24,000 আরো লাখে। এই যে 1,24,000 যদি লেখতো ইয়ার আলম শাহ, তাহলে কিন্তু ছন্দে মিলতো না, মিলতো? হ্যাঁ মিলতো না। 24,000 আরো লাখে হায়াত তাহারও লেখে, 18,000 মন লাগে তাহার আহারে, তবু তাহার পেট ভরে না। একই হইল যন্ত্রণা, তিলেশ মাটি খুঁজলে ভরে, মিলে তাহার পেটেতে। 1,24,000 হায়াত মানে হইল 1,24,000 দম। দম কত? 1,24,000। এইটা হইল মানুষের হায়াত, 1,24,000 দম। এখন আহারে লাগে হইল 18,000। মাকলুকাত কত হাজার বাবা? মাকলুকাত 18,000, 3 ভাগে বিভক্ত। আইজা বয়জা গেজা, একটা হয় প্রজননের মধ্য দিয়ে, একটা হয় গেজার মধ্য দিয়ে, একটা হয় ডিম্বুর মধ্য দিয়ে, ডিমের মধ্য দিয়ে। এই 3, 6, 18,000 মাকলুকাত। এই 18,000 মাকলুকাতে যত কিছু আছে সমস্ত কিছু এই মানুষে আর করে। সমস্ত কিছুই মানুষে আহার করে। যদি তুমি কও কেমনে তাহলে আমি দেখাই দিব। তাহলে 18,000 এই বাকলুকাতের সমস্ত কিছুই তাহার আহারে লাগে, তবু তার পেট ভরে না। সকালেও কয় খাই, দুপুরেও কয় খাই, বিকালেও কয় খাই, রাত্রেও কয় খাই, তারপরের দিনও কয় খাই, খাই আর খাই। তিনটা সেলিমের গিরায় রাখিয়াছে না ঘর, আয়ু নসি থাকে ধীরা অন্তর বাহির কারিঘর। তিনটা সেলিমের গিরায় রাখিয়াছে না ঘর, আয়ু নসি থাকে ধীরা অন্তর বাহির কারিঘর। তিনটা সেলিমের গিরায়। শেষ করলাম এই গানে। আমি তোমার কাছে ছোট্ট একটা কথা জানবো। মুরিদ যে হয় সে হইলে আত্মসমর্পণ করে। মুরিদের বাংলা কি? আত্মসমর্পণ। ছোট্ট কথা মাত্র, আত্মসমর্পণ করার পরে, আত্মসমর্পণ করলে তো সব কিছুই দেওয়া লাগে, দেওয়া লাগে না? তার ইচ্ছা শক্তি থাকে, হ্যাঁ তার ইচ্ছা শক্তি থাকে না। তুমি খালি কইবে এই আত্মসমর্পণ করার পরে তোমার ব্যক্তি স্বাধীনতায় তোমার ইচ্ছাকে কোনো জায়গায় কোনো ক্রমে একটু প্রয়োগ করছাও কি করো নাই? এই যদি কইরা থাকো তাহলে তোমার ওই আত্মসমর্পণ করা হইল, ওয়াদা ঠিক রইল কি রইল না। অনেক বড় হয়ে গেছে বাবা, হ্যাঁ। আর একটা গান করছে, গানের পাশে ছোট্ট একটা গান রেখে আমি বসবো, আর বিরক্ত করবো না। আবার দেই বুদ্ধি কুন্দা করছে, কোন বুদ্ধি করে ওটা এবার দেখি। কায়দা বায়দা তো খুব একটা ভালো না, দেখি কোন বুদ্ধি করে। ওই চরণে দাসের যোগ্য নয়। লালন ফকিরের গান, পাশাপাশি আমি একটি গান রাখবো। ধরো চরণ ছেড়ো না তুমি, ও গো ধরো
না না আরে! না ও বাজান নিজাম সান কাউকে ফেলে যাবে না আমার ইয়াজউদ্দিন বাবা কাউরে জাহাঙ্গীর সান কাউরে ফেলে যাবে না মনরে মনমার মনরে মন 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 মনরে দৃঢ় বিশ্বাস করে রে মন ওরে মন আমার মন ধরো নিজাম সাদের চরণ আরে দৃঢ় বিশ্বাস করে রে ওরে মন ধরো ইয়াজউদ্দিন চাঁদের চরণ ও তুই পার হবি তুফান পার হবি পার হবি তুফান ওরে বাবা পার হবি তুফান এ পারে কেউ থাকবে না দেখো এ পারে কেউ থাকবে না 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 নিতাই কাউকে ফেলে যাবে না ওরে বাবা নিতাই কাউকে নিজাম চান কাউকে ফেলে যাবে না ও তুমি ধরো চরণ ছেড়ো না রে মন ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না দয়ার কাউরে ফেলে যাবে না গুরু নাম ওরে গুরু নাম মুর্শিদ নাম দয়াল নাম আমার দয়াল নাম দয়াল গুরুর নাম ওই গুরু নাম তো রনি লয়া আরে দেখো ডাক সে নিতাই নে হোয়া আরে গুরু নাম তো রনি লয়া তারে যেতে গুরু নাম তো রনিল আর ডাক সে
আমার ইয়াজউদ্দিন চান নে হইয়া বলি এমন দয়াল সাদকে পায়া এমন দয়াল চাঁদের পায়া আরে এমন দয়াল চাঁদকে পায়া এমন দয়াল চাঁদকে পায়া আরে বাবা এমন দয়াল সাদিকে পাইয়া তুমি স্মরণে কেন রাখলে না ভক্তর স্মরণে কেন রাখলে না 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 নিতাই কাউকে ফেলে যাবে না ওরে দয়াল গুরু কাউকে ইয়াজউদ্দিন চান কাউকে ফেলে যাবে না ও তুমি ধরো ধরো চরণ ছেড়ো না রে ভক্ত ধরো চরণ ছেড়ো না দয়াল কাউরে ফেলে যাবে না ওরে আমার দয়াল কাউরে দয়াল কাউরে ফেলে যাবে না দয়াল হে আমার নিজামুদ্দিন চান রে ওরে আমার ইয়াজউদ্দিন দয়াল চান দয়াল রে এই কলির জীবের ওই সদায় ওরে দেখো পারে যেতে ডাকছে নিতাই আরে এই কলির ওরে দেখো পারে যেতে ডাকছে নিতাই। আরে ফকির লালো ফকির লালন বলে মন চলো যাই ওরে ফকির লালো বলে মন চলো যাই আরে সাইজি লালন বলে আমার মন চলো যাই এমন দয়ালার মিলবে না জগতে এমন বান্ধবার মিলবে না 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 নিতাই কাউরে কাউরে ফেলে যাবে না ওরে আমার নিজাম চাঁদ কাউরে দয়াল কাউরে ফেলে যাবে না আরে তুমি ধরো চরণ ছেড়ো না রে বাজান ধরো চরণ ছেড়ো না 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 রে আমার নিজাম চান ইয়াজউদ্দিন চান জাহাঙ্গীর চান আমার দেওয়ান রশিদ বাবা আমার গৌহার শাহ কাউকে ইয়াজউদ্দিন শাহ কাউকে জিন্দা শাহ কাউকে ফেলে যাবে না